সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। বহুদিন পর আজকে আমি একটা বড় ব্লগ পোস্ট করছি, কারণ সত্যি কথা বলতে সেরকম টপিকও পাই না আমি পোস্ট করার, আর সেরকম একটা কিছু হয়ে ওঠে না। সামহাউ ছোটো ছোটো ভিডিও আমি পোস্ট করি, তো আজকে করছি। তার কারণ বুঝতেই পারছো, একটা স্পেশাল ডে। তো এখন বাজে সকাল 9টা। আমি কালকে রাত্রিবেলা 12টার সময় চিজ কেক খাচ্ছিলাম। তার কারণ আমি প্রত্যেকবারই তাই করি, রাত 12টার সময় চিজ কেক খাই জন্মদিনের যেদিন পরে। তো এবার আমি আর দাদা দুজন মিলে বসে খাচ্ছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। তারপর সবাই যারা যারা উইশ করেছে সেটা নিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন সকাল 9টা বাজে, আমি ঘুম থেকে উঠেছি 9:45। নর্মালি আমি 8:30 কি 8:15 উঠি, আর পড়ানো থাকলে 7:30 উঠে যাই। বাট আজকে একটু দেরিতে উঠেছি, এটাই আমার সব স্পেশাল ডে শুরুর কাজ। ওই এখন আমি চা খাচ্ছি, জাস্ট ঘুমটা জাস্ট ভাঙলো, এখনও পুরোপুরিভাবে কাটেনি। আর আমার বাচ্চাগুলো সামনে, আমার ছোট ছোট পুচকিগুলো সামনে বসে আছে। একদিন ওদেরকে নিয়ে একটা বড় ব্লগ করবো, তোমাদেরকে শেয়ার করবো, ওদের দিনটা কীভাবে কাটে। এবার আমার তো বাড়ি থাকা হয় না, সেই জন্য আমি আর করে ওঠাও হয় না। কিন্তু যেদিন আমি পুরো দিন বাড়ি থাকবো, এরকম দিন যদি হয়, আমি একটা ব্লগ করবো দুজনের আলাদা লাইফস্টাইল নিয়ে, জুজুর আলাদা, ঝুমের আলাদা লাইফস্টাইল নিয়ে আমি ব্লগ করবো তোমাদের সাথে। চলো দেখা যাক কী হয়। আজকে সব কিছু শেয়ার করার ইচ্ছা আছে, আজকে কী কী হয়। পারবো কিনা জানি না, বাট চেষ্টা করবো করার। চলো এটা বাজে সকাল 10:30। ঘরের ওই খুচখাচ কিছু কাজ ছিল, সেগুলো আমি 1 ঘন্টা ধরে করলাম। করে এখন মা একটু টিফিন দিয়েছে, টিফিনে পায়েস দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। এই যেই হচ্ছে পায়েস, সেটা আমি আর দাদা দুজন মিলে এখন ভাগ করে খাবো। এটা দেখছো, এই যে মোটা যেটা, এইটা আমাকে মা কালকে গিফট করেছে। আরও অনেক গিফট পেয়েছে, আমি তোমাদেরকে ভিডিওর শেষে যদি পসিবল হয় আমি তোমাদেরকে গিফটগুলো দেখাবো। দেখো কেমন লাগলো বলো। আমার তো গিফট পেতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। একটা সুতোকেও দিলেও আমার মনে হয় যেন সেটা বিশাল স্পেশাল কিছু আমার কাছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি সকালবেলা আমার কোনো সেরকম কাজ ছিল না, তাই জন্য মা বলেছিল ঠাকুরের জায়গাটা একটুখানি পরিষ্কার করতে ভালো করে। তো আমি ওই জন্য ওই ধরো 11টা নাগাদ ওই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছিলাম ভালোভাবে। কাজ হয়ে গেছে, এখন আমি টুকটাক কিছু জাস্ট 2-1টা কাজ আছে, যেমন ঝুমকে খাওয়ানো এগুলো এখন আমি করব। তো এখন আমি 5-10 মিনিটের জন্য একটু খালি টাইম পেয়েছি, আমি তোমাদের সাথে আমার গিফটগুলো শেয়ার করি যে এখনও পর্যন্ত আমি কি পেলাম। এই কিউট লাবুবু ডলটা আমাকে দিয়েছে আমার দাদা ভাই। এটা তো খুব ট্রেন্ডিং, তোমরা জানোই। তো সেই জন্য দাদা ভাই এটা আমাকে কিনে দিয়েছে। ছোট্ট একটা জিনিস, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই পেনটা আমাকে আমার এক ছাত্রী দিয়েছে। ওকে বহুদিন আগে আমি বলেছিলাম যে আমার জন্মদিন 23 তারিখ, তো ও সেটা দিনটা মনে রেখে ও আমাকে পেনটা দিয়েছে। এটা আমার জন্য প্রচণ্ড স্পেশাল। প্রিটি একটা হার, এর মধ্যে একটা খুব সুন্দর হার আছে, দাঁড়াও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে এই হারটা আমাকে স্নেহাদি গিফট করেছে ফর বার্থডে। থ্যাংক ইউ স্নেহাদি, আমি তো খুব ভালোবাসি এই ধরনের জিনিস পরতে, আমার খুব পছন্দ হয়েছে। এই রেড কালারের ক্রশেট ক্লিপটা, এই বিউটিফুল ক্লিপটা আমাকে দিয়েছে রিকিয়াদি। থ্যাংক ইউ রিকিয়াদি, আমার খুব পছন্দ হয়েছে। কালকে নির্মাল্য এসেছিল। নির্মাল্য আমার খুব ভালো একজন বন্ধু। পার্টির সূত্রে রাজনৈতিকভাবে কিছুটা ওর সাথে আমার পরিচয়, কিন্তু তার থেকে অনেক বেশি ও আমার বন্ধু। রাজনীতি থেকে অনেকটা দূরে থাকলেও ও আমার প্রচণ্ড ভালো বন্ধু। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওর গিফটটা আমার দেখানো উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত ও যে সেলিব্রেশনটা দিয়েছিল সেটা আমি আর দাদা কালকেই খেয়ে নিয়েছি, ফলে আমার পক্ষে আর দেখানো পসিবল না। বাট হ্যাঁ, ওটা ছবিটা আমি দিয়ে দিলাম ভিডিওর মধ্যে। এই কটা গিফটই আপাতত দেখালাম, কারণ আপাতত আমি আর গিফট পাইনি। আর যা যা গিফট আমি পেয়েছি সেগুলো সব কটা তোমাদেরকে আমি পরে দেখাবো, পাবো যেগুলো ইন ফিউচার, আজকে সন্ধ্যেবেলা বা পরে যদি পাই সব কটা তোমাদের দেখাবো। আজকে তো যা হবে হবে, এরপর আরও একটা দিন আমরা বন্ধুরা সেলিব্রেশন করব, সেটা আরও কিছুদিন পর, 1 সপ্তাহ পর, সেটার ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা গিফট আমি পেয়েছি আমার বন্ধুর থেকে, প্রচণ্ড হেল্পফুল একটা গিফট এটা। যারা জানো তারা তো বুঝতেই পারছো, না জানলে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি যাব হচ্ছে খেতে। তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করি। ড্রেসটা নতুন, বাট নতুন বলতে আমি পরছি প্রথমবার, বাট এটা পুরনো জামা। ধরো 6-7 বছর আগে আমার দাদা এটা কিনে দিয়েছিল ফ্লিপকার্ট থেকে, কিন্তু এটা এত বড় ছিল যে আমার আর পরা হয়নি। তো আমি এই বছর মাকে বললাম যে তোমাকে আর নতুন জামা কিনতে হবে না, আমি এটাই পরছি, এটাই তো নতুন আছে, ফালতু খরচা করে কি হবে। চলো দেখাই। এই যে, আমি জানি না আমি কতটা দেখাতে পারছি, এটা একটা 1 পিস, পুরো গ্রিন কালারের, ডিপ গ্রিন কালারের। পরে তো ছবি ভিডিও তোলা হবে, তখন ভালো করে দেখিয়ে দেবো আর কি। তারিতে নিচে গিয়ে আমি দেখলাম মা সকাল থেকে অনেক খাটাখাটনি করে এই সব রান্না করেছে, 5 রকম ভাজা, ভাত, ডাল, যা যা আর কি করা পসিবল।
এই প্রিটি ব্যাগটা আমাকে দিয়েছে ওয়েন্দ্রিলা দিদি, আমার মানে এক বান্ধবী আর কি। এই হচ্ছে আমার জন্মদিনের দুপুরের সম্পূর্ণ খাওয়াটা, ওই আর কি 4-5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, পায়েস, চাটনি, চিকেন, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ আর ভাত। এই সবটা আমার খুব প্রিয়, মানে খুব সুন্দর করে মা সবটা সাজিয়েও দিয়েছিল। আর আমি সত্যি বলতে মিষ্টি বাদে সবটাই খেয়ে নিয়েছি। এই সুন্দর কেকটা আমার জন্য এনেছিল দাদা ভাই মিও আমর থেকে, ওই 600 না 650 মতো পড়েছিল অ্যাপ্রক্স। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল আর লেয়ারটা প্রচণ্ড মোটা ছিল চকলেটের। তারপরে এই রুম ডেকোরেশন করেছিলাম হালকা। তারপর এই সন্ধেবেলা সবটা সাজিয়ে ওই ধরো 6:30 নাগাদ সুন্দর করে কেকটা সাজিয়ে তার উপর মোমবাতি জ্বালিয়ে এই ফটোশ্যুট চলছিল। আর দাদাভাই এত বাজে বাজে ইয়ার্কি মারছিল যে আমি সেই ভয়েসেসগুলো নিতে পারলাম না, নিজেকে বাধ্য হয়ে আমাকে অ্যাড করতে হলো। সুন্দর ছিল ডেকোরেশনটা আর সময়টাও খুব সুন্দর কাটিয়েছি ওই সময়টা। তারপর ফাইনালি ফু দিলাম, ফু দিয়ে দিনটা সেলিব্রেশন হলো। দেখতে দেখতে মনে হচ্ছে কেমন যেন বছরগুলো কেটে যায়। আদতে তো আমরা বয়স বাড়া মানে আমরা আরও মৃত্যুর দিকে এগিয়ে যাই, যতটা না আমাদের এজ বাড়ার আনন্দ উপভোগ করি আমরা ঠিকই, কিন্তু আদতে তো সত্যি বলতে এটাই যে আমরা আরও কিছুটা মৃত্যুর দিকে এক ধাপ আরও এগিয়ে যাই। আমরা এসেছি ক্যাফেলজিতে অ্যাজ ইউজুয়াল, তবে আমরা 4 জন প্রথমবার এসেছি। আমি ওদের সাথে একবারও আসিনি, আমার এতদিন ধরে আসবার আসা হয়নি। হ্যাঁ আসবার করে আসা হয়নি, বাট ফাইনালি আমার হলো, আমার জন্মদিনেই হলো, এটা খুব আনন্দের বিষয়। এই যে এত সুন্দর একটা কেক এবার বেরোবে খাঁচা থেকে, এই কেকটা কিন্তু বানিয়েছে আমার বান্ধবী শুভশ্রী। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওর বানানো কেকের ভিডিও বা ছবি, এরপরেও শেয়ার করব। ও আরও যত নতুনত্ব জিনিস বানাবে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই যে সুন্দর কেকটা এত টেস্টি আর এত দেখতে সুন্দর হয়, এই সবটাই কিন্তু সম্পূর্ণ ওর ক্রেডিট। আর ও আমাকে এটা গিফট হিসেবে দিয়েছিল। ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়াও ওর ইনস্টাগ্রামে পেজ আছে বেক অ্যান্ড বিয়ন্ড বলে, ফেসবুকেও পেজ আছে বেক অ্যান্ড বিয়ন্ড বলে, তোমরা যে কোনো একটাই ওর সাথে কন্ট্যাক্ট ঝটপট করে নাও। এরা আজকে আমার জন্মদিনে এত এক্সাইটেড যে আগুন আনতে ভুলে গেছে। স্টোরটাকে কি করতে জানো, মোমবাতি ক্যান্ডেলের জায়গায় এই যে ফ্ল্যাশ লাইটের ব্যবহার করছে। ঠিক আছে, চলো আমরা জেন জি। 1 2 3 স্টার্ট। ফুদে ও চলো কাটছি। হ্যাঁ, হ্যাপি বার্থডে সং গাইতে হবে, নাগাইলে নাগা। এই ফোনেই চালিয়ে দে, আমরা তো জেন জি। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার এমিলিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। নে নে তাড়াতাড়ি কেকটা এদিকে দে। ওদিকে কেক যাবে না আজকে। নীল তুই মোমবাতি আনারা তো উচিত ছিল। শুভশ্রী এত দায়িত্ব নিয়ে এটা বানিয়েছে, ও অফিস গেছিল। প্রত্যেকবার মতো এবারও খুব ভালো হয়েছে। বন্ধুদের গ্রুপের মধ্যে কেক চকলেট বানানো বন্ধু পেয়ে গেলে খুব সমস্যা। সব কিছুতেই যারা বলে, সব কিছুতে তারা বলে কেক পাওয়া চকলেট। আর কিছু তুই খা পুরোটা, কেকটাই দিয়ে দিচ্ছি, বল সব। আমি এদিকে যেতেই পাচ্ছি না যে আসবে, দুজনে আসছেই না পুরো। এরম এরম কর, হ্যাঁ কিছু করার নেই। আমাকে কি খাওয়া দিত নাকি ভুলেও গেছে নিয়ম কানুন। ভাই আরে ওই ইন্টারনেশনালি করছে আমার সাথে কি দিবি, আমি আমরে আছি। আরে দে না রে ভাই। গল্পের মধ্যে বলবো যে খুব ভালো থাক, শান্তিতে থাক, খুশিতে থাক, আর সবাইকে এরকম ভাবে সাপোর্ট করতে থাকে। আমি রাত্রিতে যখনই বলবো ভাই এডিটটা করে দিস, সময় করে হলেও করে দিস, ঠিক আছে? আমি ভালো থাক, ব্যাস। নিয়ে বলার তো অনেক কিছুই, সেটা তো শেষ হবে না। ওকে তো আমি অনেক ছোট থেকে চিনি, ও সবসময় আমার রোস্টই করে, যদিও একদম আমার পছন্দ না, একদম ভালো লাগে না। কিন্তু ভিডিওতে যখন ভালো ভালো কথা বলতেই হবে, তবে একটা কথা বলি যে ওর মতন বোধহয় একটা বান্ধবী সবার থাকা দরকার। ভিডিওতে আমি কিছু না কিছু
বলে থাকি আর আমাকে আপনারা সবসময় মানে তোমরা সবসময় দেখতে পাও। হ্যাঁ, যার ফলে তুমি বুঝতে পারো যে আমার লাইফের সাথেও কতটা ওতপ্রোতভাবে জড়িত, যার ফলে ওকে আলাদাভাবে কিছু বলে মেনশন করে আমি ওকে ছোটো করতে চাই না। আজকে স্পেশাল ডে, ও খুব খুশি হোক একটুখানি চাইবো। এবার আসি খাবারের কথায়। ক্যাফেলজের ফুড রিভিউ নিয়ে তো আমার নতুন কিছু বলার নেই। তো অ্যাজ ইউজুয়াল ওদের খাবার ভালোই হয়, বেসিক্যালি স্টার্টার্সগুলো, ড্রিঙ্কসও ভালোই ছিল। মেন কোর্স আমি যেমন তোমাদের বলেছিলাম একই রকমই, নতুন কিছু বলবো না। অনেক কিছুই খেয়েছি, আরও কিছু খাবার ছিল যেগুলোর ভিডিও হয়তো আমার নেওয়া হয়ে ওঠেনি, মানে মেন কোর্সেরই আর কি। আর ওরা আমার জন্মদিন উপলক্ষে এই আইসক্রিমটা কমপ্লিমেন্টারি দিয়েছিল, যেটা খেতে কিন্তু বেশ ভালো। বছরে আমার সব থেকে পাওয়া বেস্ট একটা গিফট আমার বন্ধু দিয়েছে। অনেক অনেক থ্যাংক ইউ এটার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি এটায়। এই আর একটা আমার খুব প্রিয় পছন্দের একটা গিফট, এটাও আমার খুব পছন্দ হয়েছে। জিনিসটা প্রচণ্ডই প্রিটি। আমি কতটা তুলে তোমাদের সামনে ধরতে পারবো জানি না, কিন্তু জিনিসটা খুব প্রিটি। পূজা দিয়েছে, থ্যাংক ইউ পূজা, অনেক পছন্দ হয়েছে। এই কানের দুলটাও ছিল, এটা আমার প্রমিতা দিয়েছে। সাথে ছিল এই সুন্দর ব্যাগটাও। এভাবেই আমার এবছরের জন্মদিনটা কাটলেও খুব সুন্দরভাবে কেটেছে। শুতে শুতে এই 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সাবধানে থেকো।